আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি গভর্নমেন্ট জব সার্কুলার, সরকারি সার্কুলার এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে একটি পদে 43 জনকে নিয়োগ দেওয়া হবে, মাত্র একটি পদে। সেই পদটি হচ্ছে অফিস সহায়ক পদ। শুধুমাত্র যারা এসএসসি পাশ করেছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। একটি মাত্র পদে 43 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হচ্ছে 7 জুলাই আর আবেদনের শেষ তারিখ 28 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে চান তাহলে এই লিঙ্ক থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে চান তাহলে জুলাইয়ের 2 তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন। চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 30 জুন। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন 2 সেবা শাখায় স্মারক নম্বর এত তারিখ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে গ্রেড 20 বেতন গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে একটি মাত্র পদে আবেদন করতে হবে অনলাইনে। সেই পদ হচ্ছে অফিস সহায়ক পদ, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 43টি অর্থাৎ 43 জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার একটা লিস্ট এখানে বিশাল বড় একটা লিস্টে দেওয়া হয়েছে। বেশিরভাগ জেলা থেকে আবেদন করা যাবে। এই লিস্টে যারা আছেন এই সকল জেলায় যারা অবস্থান করছেন বা যাদের পার্মানেন্ট অ্যাড্রেস তারা আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা থেকেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল নিয়মাবলী বা শর্তাবলী পালন করতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে, জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে প্রার্থীকে, এবং বিদেশি নাগরিককে বিয়ে করলে এখানে আবেদন করার প্রয়োজন নেই বা বিয়ে করার প্রতিজ্ঞাবদ্ধ হলে আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স 7 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত অর্থাৎ 18 থেকে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, সরাসরি আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর যারা অলরেডি কর্মরত আছেন কোনো স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানে, অবশ্যই ওই উক্ত প্রতিষ্ঠানের অনুমতিপত্র বা অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় মূল কপি দেখাতে হবে। আর এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। যে যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলা থেকে আবেদন করবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত করণীয় এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আবেদনটি করে দিতে পারবেন অনলাইনে। সকল ফিল্ড পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি বাবদ 112 টাকা জমা দিতে হবে টেলিটক চার্জ সহ। আর কিভাবে আবেদন ফি জমা দিবেন সেটা এখানে স্পষ্টভাবে বলা আছে। দুটো এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা হবে এবং আবেদনের কার্যক্রমটি সমাপ্ত হবে। তো এখানে কিভাবে আপনারা এসএমএস করবেন, ঘরে বসে আবেদন করতে পারবেন। এসএমএসটি কিভাবে লিখবেন এবং উত্তরে কি আসবে তার প্রেক্ষিতে আপনারা রিপ্লাই মেসেজ কি লিখবেন সেটা একেবারে উদাহরণ সহ দেওয়া আছে। আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। হুবহু এভাবে আপনাদের এসএমএস পাঠাতে হবে। তারপর আপনাকে প্রবেশপত্র যদি আসে, প্রবেশপত্র আসার পর আপনাকে এই মোবাইল নাম্বারেই এসএমএস চলে আসবে প্রবেশপত্র ডাউনলোড করে নেওয়ার জন্য ওয়েবসাইট থেকে। অবশ্যই আপনার ওয়েবসাইটের লিংক রাখবেন আর
ওই ওয়েবসাইট থেকেই প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রবেশপত্রতেই বলা থাকবে কবে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। আর যদি আবেদন করতে কোনো রকম সমস্যা হয় তাহলে 121 টেলিটক নাম্বার থেকে 121-এ বা এই যে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের এনবিআর অর্থাৎ বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত 43 জনের নিয়োগের বিস্তারিত। তো আশা করি আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন। যারা নিয়মিত গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন বা নন গভর্নমেন্ট জব সার্চ করছেন তাদের জন্য আমার চ্যানেলটি হেল্পফুল। আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার চ্যানেলে নিয়মিত আমি গভর্নমেন্ট জব সার্কুলার আপলোড দিয়ে থাকি। গভর্নমেন্ট জব অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। এছাড়াও বেসরকারি জব, এনজিও, ব্যাংক এ সকল প্রাইভেট জবগুলোর সার্কুলারও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি একসাথে লিস্ট আকারে। তো এই চ্যানেলটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল। যারা জব সিকার আছেন গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট, আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।